ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করবো। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদেক কায়েমের একটি সাম্প্রতিক বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া তার কড়া হুঁশিয়ারি ও চরম অবমাননাকর মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। এ বিষয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি তার বক্তব্যে সাদেক কায়েমের মন্তব্যকে আগামী রাজনীতির জন্য এক অসহনীয় সংকেত হিসেবে অভিহিত করেছেন। ডাকসু ভিপি সাদেক কায়েম এক অনুষ্ঠানে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, তাকে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া হবে, ঠিক যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। রনি বলেন, এই ধরনের শব্দ চয়ন কেবল অবমাননাকরই নয়, বরং তারেক রহমানের জন্য এটি একটি বড় রাজনৈতিক ধাক্কা। রনি উল্লেখ করেন, সাদেক কায়েম কোনো সাধারণ ছাত্রনেতা নন, তিনি মূলত ইসলামী ছাত্র শিবিরের একজন প্রভাবশালী নেতা, যিনি সুকৌশলে ছাত্রলীগের ভেতরে মিশে ছাত্রলীগকে ডমিনেট করেছেন। রনির মতে, সাদেক কায়েম যে মেজাজেই এই ধরনের কথা বলুন না কেন, এর পেছনে গভীর রাজনৈতিক লক্ষ্য ও তার সংগঠনের গ্রিন সিগন্যাল রয়েছে। এই হুমকির মুখে তারেক রহমান এখন পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন। তবে গোলাম মাওলা রনি মনে করেন, তারেক রহমানের এই নীরবতা বা এড়িয়ে যাওয়া বিএনপির জন্য নির্বুদ্ধিতা হতে পারে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে নির্বাচনের আগে হাজার হাজার সাদেক কায়েম তৈরি হবে, যারা তারেক রহমানকে গুরুত্বহীন ও মর্যাদাহীন করে তুলবে। রাজনৈতিক এই বিশ্লেষক বিশ্লেষণ করে বলেছেন, জামায়াত এবং তাদের মিত্ররা পরিকল্পিতভাবে তারেক রহমানকে আক্রমণ করছে। বিশেষ করে রাশেদ প্রধান, মোস্তাফিজুর রহমান ইরান এবং মামুনুল হকের মতো তুখোর বক্তারা যখন জামায়াতের মঞ্চ থেকে তারেক রহমানের অতীতের নেতিবাচক বিষয়গুলোকে তুলে ধরছেন, তখন বিএনপি কোনো পাল্টা ন্যারেটিভ তৈরি করতে পারছে না। কিন্তু কেন? প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমানকে একজন ব্যাড বয় বা অলিগার্ক হিসেবে উপস্থাপন করার যে ডিজাইনটা চলছে, তাতে বিএনপি যদি কার্যকর রাজনৈতিক জবাব দিতে না পারে, তবে তার ইমেজ রক্ষা করাটা কঠিন হয়ে পড়বে। টাইম ম্যাগাজিনে তাকে যেভাবে চিত্রায়িত করা হয়েছিল, এখন জামায়াতও সেই পথে হাঁটছে বলে রনি দাবি করছেন। গোলাম মাওলা রনির মতে, ডাকসু ভিপির এই হুমকি কেবল একটি ব্যক্তিগত আক্রমণ হতে পারে না, বরং এটি বিএনপির নেতৃত্বের ভিত্তিকে নড়িয়ে দেওয়ার মতো একটা বড় কৌশল। আগামী দিনে বিএনপি এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে তার উপরই নির্ভর করছে তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। সব মিলিয়ে বলা যায়, ডাকসু ভিপি সাদেক কায়েমের বক্তব্য কোনো বিচ্ছিন্ন বা আবেগতাড়িত মন্তব্য নয়, এটি বর্তমান ও আগামীর রাজনীতিতে একটি বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত। গোলাম মাওলা রনির বিশ্লেষণ স্পষ্ট করে দেয়, এই ধরনের ভাষা ও হুমকি ব্যক্তিগত আক্রমণের গণ্ডি পেরিয়ে সরাসরি বিএনপির নেতৃত্ব ও তারেক রহমানের রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করার কৌশলের অংশ। এই মুহূর্তে তারেক রহমান ও বিএনপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন, নীরবতা নাকি পাল্টা ন্যারেটিভ? যদি সময় মতো রাজনৈতিকভাবে দৃঢ়, কৌশলগত এবং মর্যাদাপূর্ণ জবাব না দেওয়া হয়, তাহলে এই ধরনের বক্তব্য আরও স্বাভাবিক হয়ে উঠবে এবং তারেক রহমানকে ক্রমেই সহজ টার্গেটে পরিণত করা হবে।